এখন আমরা দেখব অবস্থান ভেক্টর। এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আমরা এই চিত্রটা একটু যদি লক্ষ্য করি, অবস্থান ভেক্টরের ক্ষেত্রে বলছে যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোনো ভেক্টরের অবস্থান নির্ণয় করা হয় সেটাকে আমরা কি বলবো? অবস্থান ভেক্টর। তাহলে আমরা একটু সংজ্ঞাটা আগে লিখি যে প্রসঙ্গ কাঠামো। এখন আসি আমরা আগে প্রসঙ্গ কাঠামোটা ক্লিয়ার হই যে প্রসঙ্গ কাঠামো কাকে বলে। যে বিন্দুকে স্থির ধরে নিয়ে আমরা কোনো বস্তুর অবস্থান, দূরত্ব, সময় ইত্যাদি নির্ণয় করি সেটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। ধরো আমি এখানে একটা বিন্দু ধরে নিছি, এই বিন্দুর সাপেক্ষে এখানে একটা বস্তু আছে, তার মানে এই বিন্দুর সাপেক্ষে আমি এই বস্তুর যে দূরত্বটা নির্ণয় করতেছি এইটা হলো এই বস্তুর সাপেক্ষে, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। ক্লিয়ার? এই প্রসঙ্গ কাঠামোটাও তোমরা দশম শ্রেণীতে পড়ে এসেছো। আমি একটু শুধু বলে দিলাম যে প্রসঙ্গ কাঠামোটা আসলে কি। তাহলে এখন আমরা দেখব যে কি, যে অবস্থান ভেক্টর। তাহলে কি আসবে? যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে সাপেক্ষে যে ভেক্টর দিয়ে, যে ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, অবস্থান নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। অবস্থান ভেক্টর বলা হয়। এই অবস্থান ভেক্টরকে মূলত স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তাহলে অবস্থান ভেক্টরকে কে দ্বারা প্রকাশ করব? আমরা স্মল আর দিয়ে প্রকাশ করব। এখন দেখো, আমি যদি এই চিত্রটা লক্ষ্য করি, এখানে আমি ধরে নেই ও হচ্ছে একটা মূল বিন্দু। এই মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুতে কোনো বস্তু অবস্থান করতেছে, তার মানে এই বস্তুটা এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করে নিছে। তাহলে আমরা ধরে নেই ও হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এক্স এবং ওয়াইটা হচ্ছে কি এইটার মূল বিন্দু, এবং পি হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান ভেক্টর। তাহলে দেখো এই চিত্র অনুসারে যদি আমি খেয়াল করি যে এই চিত্র অনুসারে ও পি সমান, তাহলে ও পি সমান আমার কি হচ্ছে? ও পি সমান অবস্থান ভেক্টর আর। ঠিক আছে? এখন দেখো এই অবস্থান ভেক্টর আরটা আমি কি দ্বারা প্রকাশ করছি? পি ইন্টু এক্স ওয়াই। এর অর্থ হচ্ছে এটা এই প্রসঙ্গ বিন্দু থেকে এই পর্যন্ত এক্স দূরত্ব অতিক্রম করছে, আবার ও থেকে ওয়াই অক্ষ বরাবর আমার ওয়াই দূরত্ব অতিক্রম করছে। আমরা যখন আয়ত্ত একক ভেক্টর পড়ে আসলাম তখন আমরা দেখছি এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে প্রকাশ করায় কি দ্বারায়? আই দ্বারায়। আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা প্রকাশ করি কি দ্বারায়? জে দ্বারায়। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে কি এক্স ওয়াই অক্ষ বরাবর 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 একক ভেক্টর, একক ভেক্টর আই কমা জে। ঠিক আছে? এখন দেখো তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে আমার অক্ষ কয়টা? দুইটা, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই কারণে এই স্থানাঙ্কটাকে আমরা বলতেছি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে? তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আর সমান কি হবে? যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর আর সমান, তাহলে আমার এই দিকে কি বরাবর? এক্স অক্ষ বরাবর কি ভেক্টর? আই ভেক্টর, প্লাস ওয়াই অক্ষ বরাবর ওয়াই কি ভেক্টর? আমার এটা জে ভেক্টর। তাহলে এটা গেল আমার মূল ভেক্টর। তাহলে আর সমান আমি পাচ্ছি এক্স আই প্লাস ওয়াই জে। তার মানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর দুইটার যোগফল।
এখন দেখো অতএব আর সমান, অতএব মড অফ আর, এটা সমান কি হবে, আর সমান, বা আর সমান আমরা কি লিখতে পারি, রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেন এটা হলো, এখন দেখো এখানে যদি আমি একটা বিন্দু ধরে নিই, এখানে আমি ধরে নিলাম এম একটা বিন্দু, তাহলে দেখো ও পি এম একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে কি হবে, অতিভুজের উপরে স্কোয়ার সমান হবে লম্বের উপরে স্কোয়ার প্লাস ভূমির উপরে স্কোয়ার, অথবা কি হবে, অতিভুজের উপরে স্কোয়ার সমান হচ্ছে ভূমির উপরে স্কোয়ার প্লাস লম্বের উপরে স্কোয়ার। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে কি হচ্ছে, ও পি, এটা তো মূলত অতিভুজ, তাই না, আর এর উপরে স্কোয়ার সমান হচ্ছে ও এমটা আমার কি, ভূমি, তাহলে ও এম এর উপরে স্কোয়ার প্লাস এখান থেকে দেখো ও পি বা পি এম, এইটুকু সমান আমার কি, ওয়াই, তার মানে আমি যদি পি এম লিখি তার উপরে স্কোয়ার। আচ্ছা, এইটা সমান আমি ধরে নিয়েছিলাম কি, এখানে দেখো এটা সমান হচ্ছে আর ভেক্টর, তাহলে ওপি সমান বা ওপি সমান হচ্ছে আমার আর ভেক্টর তারপরে স্কোয়ার সমান, এইটা সমান দেখো তো কি আমার এক্স অক্ষ প্লাস পি এমটা সমান আমার কি, ওয়াই, বা এখানে এটাকে যদি আমি মড করি তাহলে কি হচ্ছে, আমার আর হচ্ছে, এই কারণে আমি লিখতে পারি আর সমান, এই স্কোয়ারটাও পাশে গেলে কি হবে, রুট হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, অতএব আর সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এটা পেলাম আমি কি, অবস্থান ভেক্টর। এখন এই অবস্থান ভেক্টরের দিকে যদি আমি একক ভেক্টর নির্ণয় করতে চাই, কি বলছে যে আর এর একক ভেক্টর যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে কি হবে, এই যে আমি ভেক্টরটা পাইছি আর ভেক্টর, এই যে এই ভেক্টরটা, এটা কি ভেক্টর, আর ভেক্টর, এই আর ভেক্টরটাকে কি করতে হবে, এই যে আর এর যে মানটা আমি পাইছি এটা দিয়ে ভাগ করতে হবে, আমরা একক ভেক্টরের শর্তে পড়েছিলাম। অতএব আর এর দিকে একক ভেক্টর, অতএব তাহলে আর এর একক ভেক্টর, তাহলে আমরা একক ভেক্টরকে প্রকাশ করছিলাম কি দ্বারা, আর এর উপরে ক্যাপ দ্বারা। ঠিক আছে, এইটা সমান, তাহলে আমার আর ভেক্টর, তাহলে আর ভেক্টর ভাগ হবে কোন ভেক্টর, আর ভেক্টরের মান এটা, তাহলে এইটা সমান লেখা যায়, দেখো আর ভেক্টর সমান এখানে আমার ছিল এক্স আই প্লাস ওয়াই জে ডিভাইডেড, এখন এই ভেক্টরের মান আমি কি পাইছি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি তোমাদের যে একক ভেক্টরটা ছিল, এই একক ভেক্টরটা অবস্থান ভেক্টরের এখানে এসে অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে, যে আমরা অবস্থান ভেক্টরটা নির্ণয় করলাম, এখানে প্রথমে যে অবস্থান ভেক্টর জানলাম, যে অবস্থান ভেক্টর কাকে বলে এটা জানলাম, তারপরে অবস্থান ভেক্টরের আমরা মান নির্ণয় করলাম, প্লাস আমরা অবস্থান ভেক্টর যে আর পাইছি সেই আর এর দিকে আবার একক ভেক্টরও এখান থেকে নির্ণয় করলাম। তো এখান থেকে আশা করব যে এখানে তোমাদের যে তিনটা বিষয়, এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হচ্ছে। পরে আছে দেখো সমান ভেক্টর, সমান ভেক্টর আমরা কাকে বলবো, এটা এগুলো তোমাদের জন্য সিম্পল বিষয়, এগুলো একটু দেখে নিও। এরপরে কি বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর। বিপরীত মানে কি, একটা ভেক্টর যদি সামনের দিকে যায়, ধর এইদিকে একটা ভেক্টর যাচ্ছে, আচ্ছা আমরা একটু এটা মিশে দিই তারপরে দেখি। বিপরীত ভেক্টর, ধরো এদিকে একটা ভেক্টর যাচ্ছে, এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, কোন অক্ষ বরাবর, ধনাত্মক অক্ষ বরাবর। এখন এই দিক থেকে যদি কোনো ভেক্টর আসে যেটার মান হবে কি, এটাও পি ভেক্টর, ঠিক আছে, কিন্তু এটা বিপরীত দিকে, এই ধরনের ভেক্টরকে আমরা বলবো বিপরীত ভেক্টর। ঠিক আছে, এরপর আছে স্বাধীন ভেক্টর। ঠিক আছে, কোনো ভেক্টর রাশির মান এবং দিক ঠিক রেখে ইচ্ছা মতো যে কোনো দিকে ঘোরালে আমরা যে ভেক্টরটা পাবো সেটাকে আমরা বলতেছি স্বাধীন ভেক্টর। কি বলছে, কোনো ভেক্টরের মান এবং দিকটাকে সমান রাখতে হবে। ঠিক আছে, ধরো এখানে একটা ভেক্টর আছে, এখান থেকে আমি এই পরিমাণে একটা ভেক্টর নিছি, এই ভেক্টরের মানটা আমি ঠিক রাখছি এবং দিকটাও ঠিক রাখবো, এখান থেকে এই ভেক্টরটাকে আমি এদিকে ঘোরাবো। ঠিক আছে, তাহলে আমি ভেক্টরটাকে এদিকে করেছি, তার মানে এখানে নিয়ে গেছি, আবার ভেক্টরটাকে এখান থেকে এখানে নিয়ে আসছি, তাহলে আমি ইচ্ছা মতো যে কোনো দিকে কি করতে পারতেছি, ঘোরাইতে পারতেছি। এই ধরনের ভেক্টরটাকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। তাহলে ঠিক আছে, এর পরবর্তী ক্লাসে ভেক্টরের যে সূত্রগুলো আছে, ভেক্টর নির্ণয়ের সূত্র অর্থাৎ ভেক্টর যোগের সূত্রগুলো আছে, সামুদ্রিকের সূত্র
আরেকটা আছে কি সাধারণ সূত্র। এই সূত্রগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।